অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি বিধানসভায় বাজেট নিয়ে আলোচনার সময় আগামী 5 বছরের অর্থনৈতিক ইস্যুগুলির উপরে গুরুত্ব দেওয়ার চাইতে রাজনৈতিক আলোচনার সভাগৃহে ধর্মনৈতিক বিষয়ে চলে আসায় উদ্বিগ্ন বোধকারী একজন মানুষ হিসাবে এই পোস্টটি করছি। বিধানসভাকে ঘটেছিল সেটা এই পোস্টে আলোচনা করছি না, তবে বিধানসভায় ধর্মনৈতিক বিষয়ে চলে আসায় সিপিআইএম এর তমলুকের প্রার্থী অবশ্যই 2024 সালের লোকসভায় সিপিআইএম এর প্রার্থীর প্রতিক্রিয়া কেন দিতে হলো সেই সম্পর্কে কয়েকটি কথা বলবার যথেষ্টই প্রয়োজন বোধ করায় প্রথমে সায়ন ব্যানার্জির বক্তব্যকে অসার প্রতিপন্ন যিনি করেছেন সেই বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আগে শুনব। একটা ছোড়া আছে তমলুকে দাঁড়িয়েছিল, আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা। এরা এইসব চাষ করে, এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে, বাংলা ভাষী বলে, কখনো মুসলমানদের বলে না। এরা উর্দুতে কথা বলে, এরা বাংলায় কথা বলে। এরা উর্দু স্পিকিং মুসলিম, এরা বাংলা স্পিকিং মুসলিম। কখনো সেলিম সাহেবের মুখ থেকে, এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না। এরা আমাদেরকে করে বিভাজন, হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে, ভাষার নামে, আর মাঝখান থেকে গলে বেরিয়ে যাও। আরে শুনে রাখো সিপিএম, স্বামী প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল। গেরুয়া তিলক, গেরুয়া পাগড়ি, গেরুয়া বস্ত্র, গেরুয়া ধ্বজ, গেরুয়া রং শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, স্বামী বিবেকানন্দের প্রতীক। বিজেপি দলটি প্রায় সময় হিন্দু ধর্মের ঠিকা নিয়ে নিয়েছে বলে মনে হয় তো? আচ্ছা, এই দলটি গরুর উপর যথেষ্ট অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষের চাইতে বেশি গরুকে মূল্য দিয়ে ফেলে তো? আচ্ছা, শুভেন্দুবাবুর কথা শুনে জানলাম তো যে তাদের হিন্দুত্বের ধারণা আর বিবেকানন্দের হিন্দুত্বের ধারণা এক, তাই তো? তাহলে একটু আলোচনা করা যাক। শিষ্য চলেছেন গুরুর সাথে, এসে পৌঁছলেন এক দেশে। সে দেশের বাজারে ঢুকে শিষ্যের কি আনন্দ, সন্দেশ মুড়ি মুড়কি একই দামে মিলছে। আহা, শিষ্য থেকে গেলেন সেখানে, গুরু চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে দেশে মুড়ি আর মুড়কির দাম এক, সেই দেশে বসবাস করার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। গল্পে দেশ বদলে নেওয়া সহজ, কোনো সীমা থাকে না, গেলেই হলো এক রাজ্য ছেড়ে আরেক রাজ্যে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে তা অসম্ভব। কাজেই কোনো দেশে যদি গরু মানুষের থেকে দামি হয়ে ওঠে তখন ভয় করে, প্রতিবাদ জরুরি হয়ে ওঠে। যে দেশে মানুষের চেয়ে গরু মূল্যবান সে দেশে গল্পের সেই হবুচন্দ্র রাজার দেশের মতোই দেশ, অন্যায়ের দেশ। হিন্দু ধর্মে মানবেতর প্রাণীকে অবতার ভাবার গল্পটা পৌরাণিক যুগেই শুরু হয়েছিল। বিষ্ণুর অবতারের তালিকায় কুর্ম, মৎস্য, বরাহ তিনজনকেই খুঁজে পাওয়া যাবে। কচ্ছপের সংখ্যা কমে আসছে। জীব বৈচিত্র্য রক্ষা করার জন্যই সে মাংস বর্জন করা উচিত। বরাহনন্দন গালাগাল হতে পারে, তবে খাদ্যের জন্য পালিত বরাহ মাংস সুস্বাদু। অনেক ধর্মপ্রাণ বাঙালি মাংস না খেলেও মাছ খান, মাছে ভাতে বাঙালি। ভয় হয় কোন দিন না মানুষের থেকে মাছ দামি হয়ে ওঠে। মৎস্যাবতার রক্ষা সমিতি মাছ কাটার বটি হাতে মাছ খেকো বাঙালিদের নিধনে উদ্যত হয়ে উঠল। পেছনে গান বাজতে লাগলো, জয় জগদীশ হরে। গরু মাছ নয়, জলের মাছের সঙ্গে স্থলের গরুর তুলনা হয় না। গরু ছাগল এমনিতেই অবলা প্রাণী। অবলা ছাগলের মাংস খেতে অবশ্য হিন্দু পাঠার দোকানে হিন্দুদের বেশ লাইন পড়ে। ঈশ্বর গুপ্তের মতো রসিক বাঙালি কবি পাঠার গুণকীর্তন করেছিলেন। রবীন্দ্রনাথের বলিদান সংক্রান্ত আপত্তির সূত্রটি অবশ্য ভিন্ন। দেবতার নামে বলি দেওয়ার তিনি বিরুদ্ধে, দেবতাদের রক্তলোলুপ ভাবতে তিনি নারাজ। পোষা ছাগল শিশুকে তুলে নিয়ে গিয়ে দেবতার নামে বলি দেওয়া হবে, এ কেমন কাজ? একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি, একটু অপেক্ষা করুন প্লিজ। ইমাকুলেট
আপনার মনের মতো যেমন খুশি ছবিতেই হোক বা আমাদের হাজার প্রিন্টের থেকে ছবি বাছাই করে টি শার্ট, গেঞ্জি, জিন্স, এনি গার্মেন্ট, কাপ, প্লেট, শোপিস ইত্যাদি খুব কম খরচে প্রিন্ট করুন বা আমাদের স্টক থেকে খুচরো বা পাইকারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করুন। আপনাদের বিশ্বাস আমাদের আস্থা যোগায়। ফোন করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন। আমাদের ফোন নং 9433337228। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আবার আমাদের ফোন নাম্বারটি বলছি 9433337228। গরু ছাগলের মতো অবলা হলেও তার উপযোগিতা ছাগলের চাইতে ঢের বেশি। চাষে কাজে লাগে, দুধ দেয়, গোবর থেকে ঘুঁটে হয়। ছেলেবেলায় লেখা গরু রচনাটি বড়বেলায় একটু ঝালিয়ে নিলেই হবে। তবে গোমূত্রের মহিমা যারা কীর্তন করেন ও সর্বরোগহর বলে পান করতে বলেন, তাদের বিবেকানন্দের গল্প শোনাতে ইচ্ছা করে। বিবেকানন্দের শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন তার স্বামী শিষ্য সংবাদ বইতে, গরু বাঁচানোওয়ালারা এসেছেন বিবেকানন্দের কাছে। তাদের দৃঢ় বিশ্বাস বিলেত জয়ী এই হিন্দু সন্ন্যাসী তাদের গোমাতার সেবায় মন প্রাণ ঢেলে দেবেন। বিবেকানন্দ গোরক্ষকদের কাছে জানতে চাইলেন তারা দরিদ্র অসহায় মানুষদের জন্য কি করছেন। তারা জানালেন মানুষের নয়, গোমাতার প্রাণ রক্ষাই তাদের লক্ষ্য। বিবেকানন্দের জবাব, এমন মাতা না হলে এমন সন্তান হয়। যারা গোমূত্রের মহিমা প্রচারক তাদের জন্য বিবেকানন্দের এই কথাই বরাদ্দ। এমন মাতা থাকলে এমন সন্তানই হয়। হিন্দুত্বের নামে গোমাতার নামে যারা মানুষ মারছে তারা রসিকতার পাত্র নন, ঘৃণার পাত্র। আইন তাদের কঠোরতম শাস্তি দিক। গরুর অর্থনৈতিক মূল্য কেউ অস্বীকার করে না। কৃষি প্রধান অর্থনীতিতে গরু খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। হিন্দু মুসলমান চাষিরা গরুকে যত্ন করেন, ধর্মের জন্য নয়, অর্থনীতির জন্যই। স্বাভাবিকভাবে গরু তাদের কাছে আদরের এবং তার সঙ্গে বাৎসল্য মিশে যায়। শরৎচন্দ্রের মহেশ গল্প অবাঙালিরা হয়তো নাই পড়তে পারেন, কিন্তু কোনো বাঙালির এখনো পড়া বা শোনা হয়নি ভাবতেই পারি না। আমরা পড়িনি হিন্দু ব্রাহ্মণ জমিদাররা দরিদ্র মুসলিম চাষিদের তীব্র অত্যাচার করত। রবীন্দ্রনাথের গোড়া নিজের চোখে দেখেনি, আর শরৎচন্দ্র তার নিজের অভিজ্ঞতায় বোঝেননি মুসলমান গফুর জোলা মহেশদের কতটা ভালোবাসে। তর্করত্নের কাছে ধারে ডুবে থাকা গফুর তার পালিত অবলাজি মহেশদের জন্য কাহুন খানে খড় ধার চায়নি, দিয়েছিল তার অর্থলোভী সাম্প্রদায়িক তর্করত্ন। গরুকে ধর্মের সাথে মিশিয়ে যারা রাজনীতি করেন তারা আজ গরু তো কাল অন্য কিছু। এবার বলছি, চাষের জন্য দুধের জন্য যে গরু লাগে তা ধরে ধরে মেরে ফেলা হয় না। একটু চোখ কান খোলা থাকলেই এসব সহজেই বোঝা যায়। বিধানসভার বাজেট অধিবেশন, সেখানে বিজেপি আলোচনা করেছে শিক্ষা স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ কত হলো। 8,000 স্কুল বন্ধ, স্কুল খোলার কি হলো? 26,000 শিক্ষক চাকরি হারালে স্কুলগুলি আরো বন্ধ হবে না? কৃষকের ফসলের মিনিমাম প্রাইস বেঁধে দিয়ে কৃষকের কাছ থেকে ফসল সংগ্রহের সরকারি ব্যবস্থা কি ঘোষিত হলো? বাজারে আলু 15 টাকা প্রতি কেজি, কিন্তু কৃষকদের বেচতে হচ্ছে 4-5 টাকা প্রতি কেজিতে। এসব আলোচনা বিজেপির বিধায়করা বিধানসভায় বলেছে। 5 লক্ষ সরকারি পদে চাকরিতে নিয়োগ বন্ধ রয়েছে বলেছে বিজেপি। এরাজ্যের মানুষের স্বার্থে কোনো কথা নেই বিজেপির। এদিকে বামেরা তো বিধানসভায় শূন্য, তা মানুষের কথাগুলি বিধানসভায় বলবে কে? নির্বাচকরা সবসময় সবকিছু ভেবে ভোট দেবে না বলেই কি নির্বাচকদের ঠকাতে হবে? নির্বাচকরা বিরোধী দল হিসাবে বিজেপিকে এ রাজ্যে মেনে নিয়েছে, তা বিরোধী দলের কাজ কি ধর্ম করা? এবার দেখি সায়ন শুভেন্দুবাবুর কথা শুনে কি বললেন। তবে তার আগে শুভেন্দুবাবুর কথাটা অল্প একটু পুনরায় শুননি, বোঝা যাবে বেশ ভালো। একটা ছোড়া আছে, তমলুকে দাঁড়িয়েছিল, আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা। এরা এইসব চাষ করে, এরা সনাতনীদের
হিন্দি ভাষী বলে, বাংলা ভাষী বলে, কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে, এরা বাংলায় কথা বলে, এরা উর্দু স্পিকিং মুসলিম, এরা বাংলা স্পিকিং মুসলিম। কখনো সেলিম সাহেবের মুখ থেকে, এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না। এরা আমাদেরকে করে বিভাজন, হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে, ভাষার নামে, আর মাঝখান থেকে গলে বেরিয়ে যাও। আরে শুনে রাখো সিপিএম, স্বামী প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল। গেরুয়া তিলক, গেরুয়া পাগড়ি, গেরুয়া বস্ত্র, গেরুয়া ধ্বজ, গেরুয়া রং শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, স্বামী বিবেকানন্দের। স্বামীজির ভাবনা তো জেনেছেন, এবার সায়ন কি বললেন শুনি। শুভেন্দু বাবু, আজ থেকে 5-6 বছর আগে আপনি ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন। 5-6 বছর পরে এখন আপনি গেরুয়া মাথায় একখানা পাগড়ি বেঁধে আপনি নিজেকে হিন্দু সম্রাট বলছেন। আসলে বিষয়টা হচ্ছে আপনারা এত গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজোর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য। তাই জন্য বাংলার মানুষও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে। কার সাথে কার তুলনা করছেন? স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন। ছাগলেরও দাঁড়িয়ে আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে দেখেছিলেন। তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন? স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর, মানেন আপনারা এই কথা? মানুষে মানুষে জাত দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, মানুষে মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন, মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে, আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন। যা বলেছি 100% ঠিক বলেছি। একটা গোটা হিন্দি ভাষী অঞ্চলের একটা সংস্কৃতিকে, সেই সংস্কৃতির আগ্রাসন, সেই সংস্কৃতিকে আপনারা বাংলার মধ্যে প্রবেশ করাতে চাইছেন। বাংলা, বাঙালি, বাংলার মানুষ এ কখনো মেনে নিতে পারে না। আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি। দেখুন তাকিয়ে গোবলয় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার, কি অনাচার হচ্ছে, কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আমরা করছি, আপনারা করছেন। হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু ধর্ম এই দুই কখনো সমান হতে পারে না। হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে, উচ্চ বর্ণের হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে গোটা বিজেপি শাসিত হিন্দি বলয়ের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে, পারবেন এর দায় নিজেকে অস্বীকার করতে? যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে, আপনি পারবেন না। আপনি বলেছিলেন কালীঘাটের ভাইপোকে জেলের ভাত খাওয়াবো। চোখ খুলে তাকিয়ে দেখুন, কালীঘাটের ভাইপো তো ছেড়ে দিন, কালীঘাটের কাকু আজকে জামিন পেয়ে বাইরে চলে এসছে। তাই জন্য আরজিকর ইস্যুর পরবর্তী সময়তে যখন এই ধর্মের রাজনীতি আস্তে আস্তে পিছনের সারিতে চলে গেছিল, ইস্যুর রাজনীতি যখন রাস্তায় এসছে, বামপন্থীরা যখন সামনে এগিয়ে এসছে, তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে আপনারা নেমেছেন এই ধর্মের তাস খেলে, ধর্মের বিভাজন করে বাংলার মানুষকে বিভক্ত করে দিতে। আর সেই জন্য আপনারা একটা গোটা বাজেট অধিবেশন নষ্ট করে, গোটা বাজেট অধিবেশনের সময়তে একটা বিধানসভাকে, একটা আইনসভাকে আপনারা একটা ধর্মসভায় পরিণত করেছে। ধিক্কার জানাই আপনাদেরকে। আপনারা কমেন্টস করুন, মতামত দিন। বাংলার এমন দুর্দিন এর আগে বাংলা দেখেনি, পারলে শেয়ার করুন, অনেকের নজরে আনতে লাইক করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।